আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমার নতুন আরও একটা রেসিপি। আজকে আমি পাঙ্গাস মাছ একটু ভিন্নভাবে রান্না করব। চলো প্রথমেই তার জন্য পাঙ্গাস মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এরপর আমি পাঙ্গাস মাছগুলোর যে চামড়া সেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আর আমার এই থালাতে যে মশলাগুলো দেখছো, এই মশলাগুলোকে ভালো করে আমি ব্লেন্ড করে নিব। দেখো ব্লেন্ড করার পরে কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এটা দিয়ে এখন আমি সমস্ত মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিব। আর সেই সাথে অ্যাড করব লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে গুঁড়া দুধ, তাহলে আরও বেশি মজার হবে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন মতো মশলাটা অ্যাড করবা। মশলাটা কম বেশি হতে পারে, আমার যেহেতু বেশি পরিমাণে মাছ এই জন্য আমার মশলার পরিমাণটা বেশি। তোমরা যখন অল্প রান্না করবা তখন অল্প মশলা ব্যবহার করবা। খুব ভালো করে আমি এপিট ওপিট করে মাখিয়ে নিব, যেন খুব ভালো করে এর মধ্যে লবণ ঝাল ঢুকে। না হলে তো বুঝছোই তোমাদের ভাইয়ার সেটা কখনোই পছন্দ হবে না। এরপর টিফিন বাটির মধ্যে মশলাটা নিব আর সাথে নিয়ে নিব সামান্য পরিমাণে সরিষার তেল। আর মাখানো মাছগুলোকে সুন্দর মতো একটা একটা করে সাজিয়ে দিব। এরপর ভালো করে ঢাকনা দিয়ে এঁটে প্রেসার কুকারে বসিয়ে তার মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব। তারপর প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিব। ঠিক আমরা যেমনটি পুডিং বানানোর সময় করি বা ভাপা ইলিশ রান্না করার সময় করি, সেই একই প্রসেসে আমরা রান্নাটা করে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার ভাপা পাঙ্গাস সরিষা বাটা গুঁড়া দুধ দিয়ে, যা দেখতেও লোভনীয় আর খেতেও সুস্বাদু। আশা করি তোমাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। তোমরাও ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভাপা পাঙ্গাসটা কেমন লেগেছে। রাহাত, এটা খেয়ে বলতো বাবা কেমন হয়েছে। বিসমিল্লাহ বলো। বলছি মনে মনে। ও মনে মনে বলেছো। অনেক অনেক বেশি মজা হয়েছে। অনেক অনেক বেশি মজা হয়েছে। অসাধারণ হয়েছে রান্না। আমি 100-র মধ্যে 100ই দিব, মানে দিলাম। আপনাদের সঙ্গে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।